আসলে কোথায় ঘটছে। একটু সামনের দিকে আমি আরেকটু কানেক্ট করে দিই আপনাকে। এই রথচাইল্ড, আপনি একটু জিনিসটা বুঝেন, যখন পুরো পৃথিবীর মুসলমানরা জানা শুরু করতেছে যে আমাদের মেইন শত্রুটা রথচাইল্ড, তখন কিন্তু তার অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ আমরা কিন্তু ইসলামের স্বার্থে অবশ্যই চিন্তা করবো যে তার এগেনস্টে আমরা কি করতে পারি। দ্যাটস ওয়াই যে সিস্টেমটা এটাকে রান করতেছে তাদের মাথায় অবশ্যই এটা আসার কথা যে এই রথচাইল্ডকে আমাকে হাইড করতে হবে। অর্থাৎ পুরো বিশ্বর কাছে জিনিসটাকে ঘোলাটে বানাইতে হবে। অর্থাৎ কেউ যেন বুঝতেই না পারে যে কে আসলে এই জিনিসটার উত্থান করলো, কে আসলে অ্যান্টি ইসলামিক কাজকর্মগুলোকে প্রমোট করতেছে। এটার কারণে তারা যেটা করলো, জাস্ট কিছু না, 100 বছরের মাথায় এই রথচাইল্ডের ক্ষমতাটা তারা আস্তে আস্তে কমানো শুরু করলো এবং বিভিন্ন আরো ডিফারেন্ট নামের বিভিন্ন এরকম বংশীয় মর্যাদা সম্পন্ন, বংশীয় পাওয়ারফুল লোকজন কিংবা বিভিন্ন দেশের গভর্নমেন্ট এদেরকে এখানে বসানো শুরু করলো। অর্থাৎ তারা জাস্ট ওই অ্যাটাকটাকে কনফিউজিং বানানোর ট্রাই করলো যে তুমি কাকে অ্যাটাক করবে, এখন তো সবাই এরকম হয়ে গেছে, কয়জনকে অ্যাটাক করবা। ঠিক আছে, এই কাজটা করার মাধ্যমে তারা এই জিনিসটাকে এমন ভাবে বানায় ফেললো যে আপনার এখন দেখলে মনে হবে যে আচ্ছা হু ইজ মাই এনিমি, আপনি জানেনও না, হয়তো আপনার পাশের লোকটাই আপনার এনিমি, বাট আপনি জানেন না। দাজ্জালকে আপনি জানেন না, হয়তো আপনার সাথেই আছে,